আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের রাঙামাটি ট্যুরের লাস্ট পার্ট ব্লগে আপনাদেরকে আমি তানজুম ওয়েলকাম করছি। রিসর্ট থেকে চেক আউট করে বোট আমাদের ঘাটে নামিয়ে দিল। দেন সেখান থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম আমরা সোনার বাংলা হোটেলে। আচ্ছা, তো পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, আর এই হোটেলেই আমরা আজকে থাকবো। হোটেলটা অনেক সুন্দর ছিল আর আমার কাছে ভালো লেগেছে, আর রুমটা অনেক বড় আর সুন্দর ছিল। অ্যান্ড হেয়ার ইজ দ্য মেইন পার্ট, আমাদের এই রুম থেকে এত সুন্দর ভিউ দেখা যাবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম কাপ্তাইতে এত সুন্দর ভিউ পাবো, বাট রাঙামাটি শহরে এসেও যে আমি এত সুন্দর ভিউ পাবো আই নেভার এক্সপেক্টেড। আচ্ছা, তো এই রুমটার পার নাইট কস্ট পড়েছিল 3,000 টাকা দামাদামি করার পরে। দেন আমরা রেস্ট নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। আই এম সো অবসেসড উইথ মাই ক্রক্স। আমি আরো দুটা জুতা নিয়ে গেছি, বাট আমি রাঙামাটি পুরো ট্যুরে শুধু ক্রক্স পরেই ছিলাম। আচ্ছা, তো পৌঁছে গেছি ঘাটে। হোটেলের লোকরাই আমাদেরকে একটা বোট রেডি করে দিয়েছিল, আর ওখান থেকেই আমাদেরকে সিএনজি নিতে আসছিল ঘাটে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড লুক অ্যাট দিস, এত বড় বোট নিতে আসছে শুধু আমাদের দুজনকে। আচ্ছা, তো এই বোটটা নিয়েছে সারাদিনের জন্য 2500 টাকা। ফার্স্টে আমাদের ঝুমগড়ে নামালো, ওখানে আমরা এই আন্টি থেকে একটা ডাব কিনে খেলাম। দেন একটু উপরে ওঠার পরে দেখলাম এই দোকানটা, সেখানে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। একদম মনটা শান্তি হয়ে গেছে। আচ্ছা, সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল, যে কারণে আমরা প্রত্যেকটা স্পটে নামি নাই। ওকে, তো এটা হচ্ছে সুপলং ঝর্ণা। এটা রাঙামাটিতে অনেক ফেমাস, সব টুরিস্টরাই এখানে যায়। তো ওখান থেকে আমরা চলে গেলাম আদিবাসীদের বাজারে। আমরা ছাড়া ওখানে আর কোনো টুরিস্ট ছিল না, তাও তারা সবগুলো দোকান খুলে রাখছিল। আচ্ছা, তো আমরা চলে আসছি হোটেলে, এসেই আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। সেদিন আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার ভিউ। দেন সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম, বাট রাত্রের কোনো ক্লিপসই আমার আর নেওয়া হয়নি। তো এটা হচ্ছে ফজরের পরের ভিউ, আর এখন সকালের আলো ফুটে গেছে। আর আমাদের দুজনেরই এত ক্ষুধা লাগছিল সেদিন, পরে আমরা 7টার ওয়েট করতেছিলাম 7টা কখন বাজবে। দেন 7টা বাজলো আর আমরা বের হয়ে গেলাম নাস্তা করতে সেই দিনের ফার্স্ট রেস্টুরেন্টটাতে, আপ্যায়ন রেস্টুরেন্টটাতে। নাস্তা তো অনেক মজা, আমি আগেই বলছি। দেন আমরা নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম, বিকজ আজকে সকালেই আমাদের 10টার বাস। সত্যি বলতে আমি অনেক এনজয় করেছি, আর এই পুরো ক্রেডিটটা যায় আমার হাজবেন্ডকে, কারণ কি ও আমাকে আমার বিয়ের পর থেকে প্রতি বছর ঘোরাতে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমার ব্লগ শেষ করছি। আচ্ছা, তো আপনাদের কাছে আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।